জামাই তো কইবো আমার শাশুড়ি খাওয়াই নাই। ও মানে বদনামের ভয়ে তাহলে জামাইরে খাওয়াইতেছে নাকি? নিজের বাচ্চা খাইলেও আছে না খাইলেও আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই তো আজকে দুপুরের পর থেকে ভিডিওটা শুরু করতেছি। আমার মার তো রাত দিনের ঘুম হচ্ছে হারাম হয়ে গেছে। জামাই আসবে বলে এই যে ঘর মোছা শুরু করে দিছে। এই মানুষটাকে যত দেখি না তত অবাক হয়ে যায়। নিজের শরীরের প্রতি কোনো আরাম নেই, কোনো দরদ নেই। তবে গ্রামে এই যে মাটির ঘর দুয়ার না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে খুব কষ্টকর, মানে খুব ঘন ঘন নোংরা হয়ে যায়, খুব ঘন ঘন এইভাবে লেপে দিতে হয়, মুছতে হয়, অনেক কষ্ট মেনটেন করে এই বাড়িগুলা। এই যে এদিকে আসেন আপনাদেরকে দেখাই কত সুন্দর করে নিপুণভাবে ঘরগুলো মুছছে উনি। আমার মেয়ের জামাই আসবে। আমি বেচারি এতদিন ধরে বাপের বাড়িতে আসছে, আমার মা কোনোদিনও বললো না যে তোরা পিঠা বানাই খাওয়াই, কিন্তু যেই না শুনছে আজকে তার জামাই আসবে, তার আজকে যে পিঠা বানানোর হেরি করছে, আর চাল ভিজানোর দায়িত্বটা আমার কাঁধেই পড়ছে। কি আর করার, চালগুলো ভিজাই দিই। এইগুলা চালই যথেষ্ট, শুধু ভাপা পিঠা খাবো আজকে আমরা। চালগুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, আধা ঘন্টা 45 মিনিটের মতো। আর এই চালগুলো আজকে হচ্ছে আমরা বাসায় সাম গাইনে হচ্ছে কুটবো, মেলে নিয়ে যাব না যেহেতু অল্প চাল। কি বাবা, পিঠে খাবে তুমি? তারপরে এই তো রাতের বেলা মা আর আমি দুইজনে মিলে এখন চালগুলোকে কুটে নিব, যেহেতু দিনের বেলা মা একদমই সময় পায় না, অনেক কাজ কাম থাকে। আর এখন তো মানে গ্রামে টোটালি মানে ধান কাটা মারা, আলু লাগানো, মানে অনেক কাজ, এই জন্য রাতের বেলাই করতেছে আম্মা। এরকম না গ্রামে সামগাইনে পাট দেওয়ার মজাই আলাদা। আর এই যে আম্মা যে একটা মানে শব্দ করতেছে না, এটা মানে শব্দ করলে হয় কি যে ভিতর থেকে একটা শক্তি আসে আলাদা। জয়ও কইতেছে এদিক দিয়ে এই যে আম্মা পাত দিতেছে আর আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় মানে দেখতেছি আর শয়তানি করে একটু ভিডিও নিচ্ছিলাম। আম্মা অনেক মানে হাসাহাসি করতেছিল। আর পরে যে পার্টটা আম্মার সাথে মানে খুবই মানে শয়তানি করতেছিলাম আমি। গাইনে ঢেকে থেকে তাড়াতাড়ি গুড়ি হয় না, গ্রামের মানুষ এগুলা কষ্ট করে, শহরের মানুষ তো এগুলা কষ্ট করে না, মেলে নিয়ে যায়, ভিজাটা কুটে নিয়ে আসে, শেষ ভিজে চাল। এরকম করে কুটতে অনেক কষ্ট না মা? জামাই আবার সকাল ঠেলাই বাসি না আমরা 8টা কুটি জামাই নাকি। তো তোমার মেয়ে যে এতদিন থাকলো, তোমার মেয়ের জন্য তো একদিনও পিঠা বানাইলা না? মেয়েও খাবো জামাইও খাবো। তোমার জামাইয়ের জন্য বেশিটা না, আমি দেখতেছি তো। জামাইকে আদর করতে হবে। আমি যে 15 দিন থাকলাম, তুমি একদিনও কইলে না যে মেয়েটারে একটু পিঠা বানাই খাওয়াই। মেয়ে তো আর খবর না যায় বদনাম। ও জামাই বদনাম করে এই জন্য? জামাই তো কইবো আমার শাশুড়ি খাওয়াই নাই। ও মানে বদনামের ভয়ে তাহলে জামাইরে খাওয়াইতেছে নাকি? নিজের বাচ্চা খাইলেও আছে না খাইলেও আছে। এটা অবশ্য ঠিক, এটা অবশ্য ঠিক। এই কাহিনী তাইলে, এই কাহিনী হলো। তাই তো আমরা বাপের বাড়ি খাইলাম না খেলাম কোনো ব্যাপার না, কিন্তু তোমরা যে জামাই করে এত আপ্যায়ন আদর আপ্যায়ন করো, কিন্তু মেয়েরা তো শ্বশুর বাড়িতে অত আদর আপ্যায়ন পায় না শ্বশুর শাশুড়ির কাছ থেকে। তাও আপন করতে হবে। হ্যাঁ, তাও আপন করতে হবে। হ্যাঁ, এটাই তো কথা। তোমরা যেমনি মেয়ের জামাই করে একদম নিজের ছেলের মতো আদর যত্ন করো, সম্মান করো, এরকম তো আঙ্গরের সম্মান করে না, এরকম তো আদর আঙ্গরে করে না। না এই তো গুড়া হয়ে গেছে। ছাকনি আনছো? আমি সেকে দিব। আচ্ছা হইছে, গুড়া হইছে নিমু না?
গিয়া গাইন উঠাও, হাতে লাগবো আবার, আমার ভয় লাগে। নাগুক মিসকার মাগ না। উঠাও উঠাও, নেই আগে। ও ধরতে যাও মনে করে যে কি না জানি জিনিস। তাড়াতাড়ি তো হলো। এক হাত দিয়ে হবো না, মোবাইলটা রাখি 2 হাতেই করে। আচ্ছা হোক, থাক, না থাকে জোর করে রাখাইলে আবার ভয়টয় পাবো, ছেঁড়াগুলো আছে তো। এই যে দেখেন কত অল্প সময়ে কত সুন্দর করে চালগুলো গুঁড়া করা হয়ে গেল। এখন এই তো মা সুন্দর মতো টেকে নেবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে একটা ফলো দিবেন। এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও করি, আপনাদের ভালোবাসি আমার কাম্য।